নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবার তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করবার আগে আমি তোমাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। বাপ্পাদা টিএইচএম এই চ্যানেলটিকে সার্চ করবে, চলে আসবে। তো আজকে যেটা মূল বিষয় সেটা আমি আলোচনা করব, সেটা একটু অন্যভাবে আলোচনা করব। বিষয়টা হলো কি না, ক্লাসিফিকেশন অফ হোটেল। অর্থাৎ আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম বা গতবারে যে একটা 5 তারা হোটেল সম্পর্কে আমরা একটা ধারণা নিয়েছিলাম। তো আজকে আলোচনা করব যে এই 5 তারা হোটেলকে আমরা কিভাবে ভাগ করতে পারি বা কয় ভাগে ভাগ করা যায়, এর কোন ধরনের হোটেল আমাদের পৃথিবীতে রয়েছে। তো এগুলো সম্বন্ধে আজকে একটু জানব। তো চলে যাওয়া যাক। তো দেখো, আমরা একটি 5 তারা হোটেল কিংবা একটা 5 স্টার হোটেলকে আমরা বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে কিন্তু ভাগ করতে পারি। প্রথমত আমি যদি বলি স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশান, অর্থাৎ যে এর যে স্ট্যান্ডার্ডিটি থাকে, যেটা আমরা বলি না যে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড যে বিষয়টা, তো সেভাবে আমরা ভাগ করছি। অর্থাৎ স্টার ক্যাটাগরির দিক থেকে আমরা যদি দেখি, তো আমরা হোটেলকে অনেকভাবে দেখতে পাই। যেমন ধরো 5 স্টার, 4 স্টার, 3 স্টার, আবার 7 স্টার রয়েছে, তারও উপরে 7 স্টার ডিলাক্স বলে জানি। তো এই ধরনের স্টার ক্যাটাগরি অনুযায়ী আমরা একটা হোটেলগুলোকে ভাগ করতে পারি। এছাড়া আমরা যদি বলি সাইজ, অর্থাৎ কত বড়, তো সেক্ষেত্রে আমরা যদি ভাগ করতে যাই তাহলে দেখবে মিডিয়াম সাইজ অফ হোটেল, বিগ সাইজ অফ হোটেল, ভেরি লার্জ হোটেল, এইভাবে ভাগ করা যেতে পারে। আবার আমরা যদি ভাবি লোকেশান, অর্থাৎ তার লোকেশানটা কোথায়, কোন জায়গায় হোটেলটা অবস্থিত, সেই লোকেশান অনুসারেও আমরা কিছু ভাগে ভাগ করতে পারি। সেই ভাগগুলো কি কি হতে পারে? ডাউনটাউন, নিয়ার অ্যাবাউট এয়ারপোর্ট, কিংবা রিসর্ট, কিংবা ন্যাশনাল যে হাইওয়েগুলো থাকে সেই হাইওয়ের কাছে হতে পারে। আমরা মোটেল নাম শুনেছি, ফ্লোটেল নাম শুনেছি, এসবের ক্ষেত্রে বলা যেতে পারে। এরপর কি রয়েছে না, কিভাবে আমরা এটাকে ভাগ করতে পারি না, ডিউরিং টু গেস্ট স্টে, অর্থাৎ গেস্টের থাকা অনুযায়ী হোটেলকে ভাগ করা যায়। সেটা কিভাবে না, যেমন ধরো কমার্শিয়াল হোটেল, রিসর্ট, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল বিজনেস পারপাস, রিসর্ট একটা বড় প্রপার্টি ছড়িয়ে ছিটিয়ে আছে, একটা খুব নিরিবিলি জায়গায়, যেগুলোকে আমরা রিসর্ট বলে থাকি। তো এরকম হতে পারে। এরপর যেটা কি আছে না, অল্টারনেটিভ অ্যাকোমোডেশনের ভিত্তিতে, অর্থাৎ যে থাকার জায়গার ভিত্তিতে আমরা হোটেলকে কীভাবে ভাগ করে নিচ্ছি। সেখানে ধরো ধর্মশালা নাম শুনেছো তোমরা নিশ্চয়ই। তারপর রয়েছে ডাক বাংলো, কেবলমাত্র থাকার জায়গা। এছাড়া রয়েছে টাইপস অফ লজ, ডরমেটরি। তো এই ধরনের যে রুম থাকে, এই রুমের ভিত্তিতেও আমরা এটাকে এক ধরনের হোটেল কনসেপ্ট নিয়ে এটাকে ধরে নিতে পারি। তো এই যে ভাগগুলো রয়েছে, এভাবে আমরা স্বাভাবিক অবস্থায় আমরা এভাবে হোটেলগুলোকে ভাগ করতে পারি। পরবর্তী ভিডিও খুব ডিটেলসভাবে আসবে। তো ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।